এজেন্সি প্রতি সর্বনিম্ন ১,০০০ হজ যাত্রী পাঠানোর নতুন নিয়ম করেছে সৌদি সরকার। এতে ক্ষোভ প্রকাশ করে তা বদলের দাবি জানিয়েছে হজ এজেন্সি অফ বাংলাদেশ হাব। এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান হাবের নেতারা। রাতে রাজধানী নয়াপল্টনে এক মত বিনিময় সভায় তারা এসব কথা বলেন। এ সময় এজেন্সি মালিকরা বলেন, আগের নিয়ম অনুযায়ী এজেন্সির প্রতি সর্বোচ্চ ১০০ হজ যাত্রী পাঠানোর সিস্টেম চালু না করলে এই খাত অচিরেই ধ্বংস হয়ে যাবে। সকলকে এই সংকটময় মুহূর্তে একই পতাকা তলে এসে ঐক্যবদ্ধভাবে হাব সদস্যদের স্বার্থ রক্ষার্থে এবং আল্লাহ পাকের মেহমান ও যাত্রীদের যথাযথ সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের সকলের ঐক্যবদ্ধ হওয়া একান্ত জরুরি। সরকার সকল সময় হজ এজেন্সির মালিকদের যে প্রতিনিধি থাকে, হাবের যে নেতৃত্ব থাকে, তাদের সাথে পরামর্শ করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করে থাকে। এবার ৫ই আগস্টের পর আমাদের পরিবর্তিত যে পরিস্থিতিটি তৈরি হয়েছে, হাবের নেতৃত্ব শূন্য হওয়ার পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, এরপর সরকার হাবকে বা কোনো হজ এজেন্সির প্রতিনিধিকে না ডেকে এককভাবে সকল সিদ্ধান্তগুলো গ্রহণ করছেন। হজ নিবন্ধনে ৩ লক্ষ টাকা করে যেটি দিয়ে আমরা নিবন্ধন করছিলাম, এটি নিয়ে আমাদের সকলের মধ্যে একটা অসন্তুষ্টি ছিল, হজ যাত্রীদের মধ্যে একটা অসন্তুষ্টি ছিল। কারণ এককালীন এতগুলো টাকা জোগাড় করে নিবন্ধন করা খুবই কষ্টকর। আমরা মন্ত্রণালয়ে বারবার এই কথাটি তাদের নজরে আনার চেষ্টা করেছি। যেহেতু হাবে দায়িত্বশীল কোনো নেতৃত্ব নাই, ছিল না, তারা সেই বিষয়টি আমলে আনেনি। সর্বশেষ গতদিন যেই পত্রটি আমরা পেয়েছি, এই পত্রের আলোকে এই বছর প্রতিটি মুনাজ্জমকে, প্রত্যেক হজ এজেন্সিকে কমপক্ষে ১,০০০ হাজি হলে তিনি মুনাজ্জম পাবেন, তিনি হজ কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এটি শুধু একটি আত্মঘাতী সিদ্ধান্ত নয়, আমি মনে করি হজ ব্যবস্থাপনায় মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এই সিদ্ধান্তই যথেষ্ট। কারণ আমরা জানি গত বছর ২৫০ জনের যে কোটা ছিল, সেই কোটা নিয়েও আমরা অনেক অস্বস্তিকর অবস্থায় ছিলাম। আমাদের সাথে যারা যারা লিড করেছে, এক এক এজেন্সির প্যাকেজ একরকম থাকে, তার আচরণ ব্যবহার একরকম থাকে, তার কার্যক্রমগুলো একরকম থাকে। ৪-৫টা এজেন্সি একত্র হলে সেখানে দেখা যায় যে একটা সংকট তৈরি হয়। কেউ টাকাটা যথাসময় দেন, কেউ দেন না। সৌদি আরবে কেউ টাকাটা যথাসময় পাঠান, কেউ পাঠান না। একজনের জন্য তার আরেকজনের কাজটা বন্ধ হয়ে থাকেন, মহল্লামের পেমেন্টটা বন্ধ হয়ে থাকে, বাড়ি বাড়ির পেমেন্ট বন্ধ হয়ে থাকে। এইভাবে অনেক রকম জটিলতা আমরা গত বছর আমরা মোকাবেলা করেছি। এই বছর যদি কোটা ১,০০০ হয়, কমপক্ষে ২০ থেকে ২৫টা এজেন্সিকে একটা মুনাজ্জমের অধীনে আসতে হবে। এটি কোনোভাবে বাস্তবসম্মত নয়, কোনোভাবে সম্ভব নয়। আমরা কি মনে করেন যে ২০টা এজেন্সি মিলে একটা মুনাজ্জম দিয়ে হজ কার্যক্রম করতে পারবেন? এটা কোনোভাবেই সম্ভব নয়। আমি মনে করি যারা আমাদের মন্ত্রণালয়ে কর্তা ব্যক্তি আছেন, আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়, উনি অত্যন্ত ভালো একজন লোক। আমাদের যিনি সচিব হিসেবে এসেছেন, উনিও একজন অত্যন্ত ভালো লোক। আমরা আজকে মত বিনিময় সভার মাধ্যমে ওনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। গতদিন ব্যক্তিগতভাবে আমি সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি, ওনাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। আমরা বলেছি এই সংকট থেকে উত্তরণ না হলে এই বছর হজ ব্যবস্থাপনা চরম বিশৃঙ্খলা দেখা দিবে। আমি বিশ্বাস করি আমরা আজকে সকলের গুরুত্বপূর্ণ মতামত নিয়ে আমরা এই বিষয়টি নিয়ে কাজ করব। আমরা যাতে হজ ব্যবস্থাপনা যাতে সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে হয়, আল্লাহ পাকের মেহমানদের যাতে কোনোভাবে কষ্ট না পায়, কোনো এজেন্সি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই পদক্ষেপ আমরা আপনাদের মূল্যবান মতামতের ভিত্তিতে ইনশাআল্লাহ গ্রহণ করব। তার সাথে আরো আনুষঙ্গিক অনেকগুলো বিষয় আমরা শুনছি, যেমন মহল্লামের মাধ্যমে বাড়ি ভাড়া করার বিষয়টি। এটি কোনোভাবে সম্ভব নয়। মহল্লাম হচ্ছে সৌদি সরকার অনুমোদিত একটি বেসরকারি এজেন্সি। তারা সকল সময়ে অধিক লাভ করার একটা প্রবণতা তাদের মধ্যে লক্ষ্য করা যায়। আমরা যদি এই দায়িত্বটি মহল্লামের মাধ্যমে করতে হয়, এই কাজটি করতে হয়, তারা অধিক মূল্যে অনেক নিম্নমানের বাড়ি ভাড়া করতে আমাদেরকে বাধ্য করবে। আমরা সেই বাড়ি ভাড়া নিতে বাধ্য হব। আমাদের হজ যাত্রীদেরকে তাদের কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী সেবা দিতে আমরা বঞ্চিত হব। আমরা সেবা দিতে পারবো না। হজ যাত্রীদের সাথে আমাদের বিভেদ বিশৃঙ্খলা তৈরি হবে। এটি কোনোভাবে আমাদের পক্ষে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। ক্যাটারিং সার্ভিসের কথা বলা হচ্ছে, যেটি মহল্লামের মাধ্যমে নেওয়া, যেটি কোনোভাবে বাস্তবসম্মত নয়।
এরকম আরো অনেকগুলো বিষয় আমাদের সামনে আসছে, অনেক সংকট তৈরি হচ্ছে নতুন করে। আমরা মনে করি আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদের এক জায়গা থেকে সংকটগুলো মোকাবেলা করতে হবে। আমাদের বক্তব্য হলো আমরা যে 100 কোটা, আমি সংক্ষিপ্ত বলছি যে 100 কোটা আমরা এর বেশি পাঠাতে পারবো না। আমি 300 বলবো না, 100 কোটা যেরকম আগে ছিল, আমরা 100 না হলে আমরা কোনো হাজি পাঠাবো না। আমরা সোজা বলে দেবো। আর আমরা যদি সবাই অনড় থাকি, আমার দৃঢ় বিশ্বাস আমাদের সরকার, বর্তমান সরকার গিয়ে আমরা আমাদেরকে বুঝাবো যে আমরা 100 কোটার বেশি আমরা কেউ পাঠাবো না। 100 কোটা পাঠালেই একমাত্র আমরা হাজিদেরকে ভালোভাবে সেবা দিতে পারবো এবং আমরা এটাই আমাদের জন্য যত উপযুক্ত। আমার মনে হয় সবাই যদি আমরা একাত্ম থাকি, একসাথে আমরা থাকি, কেউ দয়া করে আপনারা, আমি মনে করি যে বর্তমানেও একটা কমিটি আছে, আমাদের কমিটি যারাই আছে যতদিন পর্যন্ত থাকবে আমরা নেতৃবৃন্দ নিয়ে আপনারা আলাপ আলোচনা করে আপনারা কাজ করবেন। কেউ ব্যক্তি স্বার্থের জন্য আলাদা হয়ে যাবেন না, আপনারা ইউনিটি স্ট্যান্ড, এই জন্য বলি সবাই ইউনিটি থাকবেন।